দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতে থাকছে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ট্রাম্প। এরপর থাকছে ইরানের হামলার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন ট্রাম্প। আরও থাকছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ প্রয়োজনে এগিয়ে নিচ্ছে ইসি। তারপরে থাকছে বিগত 3 নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সিইসি সহ অন্য কমিশনারদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি। নেক্সট থাকছে আজ দুপুরের মধ্যে হোস্টেল ত্যাগের নির্দেশ, ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। সর্বশেষে থাকছে ত্রিপাক্ষীয় বৈঠক নিয়ে যা জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানান। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা সম্পন্ন করেছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে ফোর্দো, নাতানজ ও ইস্পাহান। ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমরা ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ফোর্দোস, নাতানজ ও ইস্পাহানে খুব সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে। ট্রাম্প একটি ওপেন সোর্স ইন্টেলিজেন্সি অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে বলা হয়েছে যে শক্তিশালীভাবে সুরক্ষিত ফোর্দো পারমাণবিক স্থাপনা নাই হয়ে গেছে। ইরানে হামলার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন ট্রাম্প। ইরানের 3টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার 22 জুন সকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানান। ইরানে হামলার পর ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রের সময় রাত 10টার দিকে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তিনি দাবি করেছেন ইরানে তাদের বিমান বাহিনী অত্যন্ত সফল হামলা চালিয়েছে। ট্রাম্প বলেছেন, এটি যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ইরানকে এখন অবশ্যই এই যুদ্ধ বন্ধে রাজি হতে হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে ইসি। সরকারের সিদ্ধান্ত মোতাবেক উপযুক্ত সময়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসর সঙ্গে আলাপকালে এ তথা জানান। তিনি বলেন, আমাদের নির্বাচনী আইনে কিছু সংশোধনী প্রস্তুত করা হচ্ছে। সেসব সংশোধনী বিষয়ে আমরা কাজ করছি যাতে নির্বাচন নির্ধারিত সময় সম্পন্ন করা যায়। আমরা আমাদের প্রস্তুতি সেভাবে এগিয়ে নিচ্ছি। দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকারের পক্ষ থেকে যখনই সিদ্ধান্ত আসবে তখনই নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করবে। আগামী জাতীয় নির্বাচন করার ক্ষেত্রে ইসির সামনে কি চ্যালেঞ্জ আছে এ বিষয়ে KM আলী নেওয়াজ বলেন, নির্বাচন সম্পন্ন করা একটি কঠিন কাজ, কিন্তু অসাধ্য নয়। আমাদের সতর্কতার সঙ্গে এই কাজগুলি সম্পন্ন করতে হবে। সেদিক থেকে নির্বাচনটা ভালোভাবে সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত 6 জুন জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের কথা ঘোষণা দিলেও গত 13 জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে সেক্ষেত্রে সংস্কার ও বিচারের বিষয়ে যথেষ্ট অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। বিগত 3 নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সিইসি সহ অন্য কমিশনারদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি। দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি। শনিবার 21 জুন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহিরুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। শাহিরুল কবির খান বলেন, বিগত 3টি জাতীয় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি। রোববার 22 জুন সকালে শেরেবাংলানগর থানায় মামলা দায়ের করতে যাবেন বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। এর আগে সোমবার 16 জুন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিতর্কিত 3 জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিশন গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ দুপুরের মধ্যে হলত্যাগের নির্দেশ, ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। আজ রবিবার দুপুর 12টার মধ্যে ছাত্রছাত্রীদের হোস্টেল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু বিশ্ববিদ্যালয়ের পেশাগত MBBS পরীক্ষায় অংশগ্রহণকারী এবং বিদেশি শিক্ষার্থীদের এই নির্দেশনায় আওতামুক্ত থাকবে বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে। গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে আন্দোলনরত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত হোস্টেল ত্যাগ করবেন না বলে ঘোষণা দেন। শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাস ও আবাসন সহ 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করেন।
ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বলা হয়েছে যে বকশীবাজার ফজলে রাব্বি ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আবাসন সহ নানা সংকটে ভুগছে। 4টি হলের একটিও বসবাসের উপযোগী নয়। ছাত্রাবাসের ছাদের পলেস্তরা খসে পড়েছে, সেখানে থাকা কোনো অবস্থায় নিরাপদ বোধ করছেন না ছাত্রছাত্রীরা। নতুন ছাত্রাবাস ও ছাত্রীনিবাস নির্মাণের জন্য দ্রুত বাজেট পাস সহ 5 দফা কলেজ অধ্যক্ষ বরাবর দেওয়া হয়, কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে দৃশ্যমান ফলাফল না পাওয়ায় ছাত্রছাত্রীরা আন্দোলনে যেতে বাধ্য হচ্ছে বলে জানায়। বাংলাদেশ, চীন, পাকিস্তান ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে যা জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনের ইউনান প্রদেশের কুমিংয়ে বাংলাদেশ, চীন ও পাকিস্তান একটি অনানুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠক করছে। গত বৃহস্পতিবার 19 জুন কুনমিংয়ে হওয়া বৈঠকে বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিক, চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েংডং এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী তাদের নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে 3 পক্ষ পারস্পরিক বিশ্বাস, বোঝাপড়া এবং এই অঞ্চলের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গির ভিত্তিতে সম্ভাব্য ত্রিপক্ষীয় সহযোগিতা নিয়ে মত বিনিময় করেছেন। সংবাদ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।